ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড আয়তনমার বর্তমান আর্থিক বছরের প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো মঙ্গলবার। সংস্থার চেয়ারম্যান এদিনের এই মিটিং প্রসঙ্গে বলেন, এই মিটিংয়ে এদিনের প্রথম এজেন্ডাতে পুরনো আয়তনমাকে কিভাবে নতুন কলেবরে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এর জন্য ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পরিচালকদের সাথে কথা হয়েছে। আয়তনমার মাধ্যমে কিভাবে ধান, চাল, আটা ইত্যাদি বিক্রয় করা হবে তার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। খুব শীঘ্রই এই পরিষেবা চালু করবে আয়তনমা। তাছাড়া দুর্জয়নগরে কোঅপারেটিভের কিছু জায়গা স্থানীয় নাগরিকরা দখল করে রেখেছে, যার ফলে ওই জায়গায় উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছে না। ওই জায়গাটিকে কিভাবে দখলমুক্ত করা যায় তা নিয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে বলে জানালেন চেয়ারম্যান। তাছাড়া তিনি জানান, যেসব জায়গায় এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটর নেই সেখানে আয়তনমার মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডার কিভাবে ডিস্ট্রিবিউটর করা হয় এ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। আজকে আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন আয়তনমা ফার্স্ট বোর্ড মিটিং। এই বোর্ড মিটিংয়ে আমরা প্রথম যে এজেন্ডা রেখেছি এটার মধ্যে হলো পুরনো আয়তনমাকে আবার ফিরিয়ে আনা। তার জন্য আমরা ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া ওনাদের সঙ্গে কথা হয়েছে। আমি দিল্লি গিয়েছি। ওনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরাতে ডাল, চাল এগুলো যে আছে, আটা, এই সমস্ত কিছু আমাদেরকে বরাদ্দ করে। তো আমরা ইতিমধ্যে কীভাবে এই স্টোরটাকে চালু করা যায় এটা নিয়ে আমরা ভাবছি। আজকের এই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত কী করতে হবে, কীভাবে করতে হবে, কবে থেকে আমরা চালু করব। আমাদের এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, আমরা কিছুদিনের মধ্যে আমাদের এই আয়তনমার বিল্ডিংয়ের মধ্যে ফার্স্ট ফ্লোরে আমাদের একটা ফ্লোর আছে, ওই জায়গাতে আমরা এই স্টোরটা আমরা করতে যাব।